ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় নমো নমঃ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি স্বামী ব্রহ্মানন্দ সংকলিত শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশের ত্রয়োবিংশ, চতুর্বিংশ ও পঞ্চবিংশ পর্ব যথাক্রমে যুগধর্ম, ধর্মপ্রচার ও বিবিধ থেকে পাঠ করে শোনাচ্ছি। এটা শ্রী শ্রী রামকৃষ্ণের কথা, দয়া করে স্ক্রিপ্ট না করে পুরোটা শুনবেন, আশা করি ভালো লাগবে। ত্রয়োবিংশ পর্ব যুগধর্ম। পরমহংসদেব সর্বদা বলতেন, হাততালি দিয়ে সকালে ও সন্ধ্যাকালে হরিনাম করো, তাহলে সব পাপ তাপ চলে যাবে। যেমন গাছের তলায় দাঁড়িয়ে হাততালি দিলে গাছের সব পাখি উড়ে যায়, তেমনি হাততালি দিয়ে হরিনাম করলে দেহ গাছ থেকে সব অবিদ্যারূপ পাখি উড়ে পালায়। আগে সাদাসিধে জ্বর হতো, সামান্য পাঁচন ইত্যাদিতে সেরে যেত। এখন যেমন ম্যালেরিয়া জ্বর, তেমন ডি গুপ্ত ওষুধ। আগে লোকে যোগ জাগ তপস্যা করত, এখন কলির জীব, অন্নগত প্রাণ, দুর্বল মন এক হরিনামেই একাগ্র হয়ে করলে সব সংসার ব্যাধি নাশ পায়। জানতে অজান্তে বা ভ্রান্তে যে কোনোভাবেই হোক না কেন, তার নাম করলেই ফল হবে। কেউ তেল মেখে নাইতে যায়, তারও যেমন স্নান হয়, আর যদি কাউকে জলে ঠেলে দেওয়া যায়, তারও যেমন স্নান হয়। আর কেউ ঘরে শুয়ে আছে, তার গায়ে জল ঢেলে দিলে তারও স্নানের কাজ হয়ে যায়। অমৃতকুণ্ডে যে কোনো প্রকারে হোক একবার পড়তে পারলেই অমর হওয়া যায়। কেউ যদি স্তবস্তুতি করে পড়ে, সেও অমর হয়। আর কাউকে যদি কোনো রকম ঠেলে সেই অমৃতকুণ্ডে ফেলে দেওয়া যায়, সেও অমর হয়। তেমনি ভগবানের নাম জানতে অজান্তে বা ভ্রান্তে যে প্রকারে হোক নিলে তার ফল হবেই হবে। এই কলিযুগে নারদীয় ভক্তিমতই প্রশস্ত। অন্য অন্য যুগে নানা রকমের কঠোর সাধনের নিয়ম ছিল, সে সকল সাধনে এ যুগে সিদ্ধি লাভ করা বড় কঠিন। একে জীবের অল্প পরমায়ু, তাতে মালোয়ারি মানে ম্যালেরিয়া রোগে কাবু করে ফেলে। কঠোর তপস্যা কেমন করে করবে? চতুর্বিংশ পর্ব ধর্মপ্রচার। সাধু মহাপুরুষদিগকে নিকটস্থ আত্মীয় লোকেরা অগ্রাহ্য করে, দূরের লোকদিগের নিকট তাদের আদর হয়। এর কারণ কি? যেমন বাজিকরের বাজি, তাদের কাছে আত্মীয় লোকেরা দেখে না, দূরের লোকেরা দেখে অবাক হয়ে যায়। বজ্রবাটুলের বিচি গাছের তলায় পড়ে না, উড়ে গিয়ে দূরে পড়ে ও সেখানে গাছ হয়। সেই রকম ধর্মপ্রচারক দিগের ভাব দূরেতেই প্রকাশ হয় ও লোক আদর করে। লণ্ঠনের নিচে অন্ধকার থাকে, দূরে আলো পড়ে। সেই রকম সাধু মহাপুরুষদের নিকটের লোকেরা বুঝতে পারে না, দূরের লোকেরা তাদের ভাবে মুগ্ধ হয়। আপনাকে মারতে হলে একটি নরুন দিয়ে হয়, কিন্তু অপরকে মারতে গেলে ঢাল তরবারের দরকার হয়। তেমন লোকশিক্ষা দিতে হলে অনেক শাস্ত্র পড়তে হয় ও অনেক তর্ক যুক্তি করে বোঝাতে হয়। কিন্তু আপনার ধর্মলাভ কেবল একটি কথায় বিশ্বাস করলেই হয়। ও দেশেতে লোকে যখন ধান মাপে, একজন মাপতে থাকে আর একজন পেছনে দাঁড়িয়ে থাকে। যেই কম পড়ে আসে, পেছনে যে গাদা করা থাকে তা থেকে ঠেলে দিয়ে তার সামনে জুগিয়ে দেয়। তেমনি যারা ঠিক ঠিক সাধুভক্ত, ঈশ্বরীয় কথা বলা ফুরোতে না ফুরোতে তাদের ভেতর থেকে ভাব জুগিয়ে আসে, তাদের ভাব আর ফুরোয় না। যেমন একজন কাঠ ইত্যাদি সংগ্রহ করে আগুন জেলে বসে থাকে, তেমনি তা সাধু সন্ন্যাসীরা কঠোর তপস্যা করে ভগবানকে জানেন, আর পাঁচজন এসে তার সঙ্গ করে,
তাদের উপদেশ শুনে ভগবানের চিত্ত স্থির হয়। প্রকৃত প্রচার কীরকম জানো? লোককে না ভজিয়ে আপনি ভজলে যথেষ্ট প্রচার হয়। যে আপনি মুক্ত হতে চেষ্টা করে সে যথার্থ প্রচার করে। যে আপনি মুক্ত, শত শত লোক কোথাও হতে আপনি এসে তার কাছে শিক্ষা লয়। দৃষ্টান্তস্বরূপ ঠাকুর বলতেন, ফুল ফুটলে ভ্রমর আপনি এসে জোটে। পঞ্চবিংশ পর্ব বিবিধ। কলকাতার কোনো এক বিখ্যাত ধনী ঠাকুরকে দর্শন করতে এসে নানা প্রকার কূট তর্ক উত্থাপন করতে আরম্ভ করলেন। ঠাকুর তাকে বললেন, বৃথা তর্কে লাভ কি? সরলতার সঙ্গে ভগবানকে ডেকে যাও, তাহলে তোমার নিজের কাজ হবে। কথাগুলি সেই দাম্ভিক ব্যক্তির মনোমতো না হওয়ায় তিনি বলে উঠলেন, আপনি কি সব জানতে পেরেছেন? ঠাকুর অতীব বিনীতভাবে হাত জোর করে তাকে বললেন, আমি কিছু জানতে পারিনি সত্য, কিন্তু ঝাঁটা নিজে অপবিত্র হলেও যে স্থানে ঝাঁট দেয় সে স্থানকে পবিত্র করে। বনে ভ্রমণ করতে করতে রাম পম্পা সরোবরে জল পান করতে নেমেছিলেন। ধারে তীরধনুক মাটিতে পুঁতে জলে নেমেছিলেন। উঠে এসে দেখেন ধনুকে বিদ্ধ হয়ে একটি ব্যাঙ রক্তাক্ত হয়ে পড়ে আছে। রাম মহা দুঃখিত হয়ে তাকে বললেন, তুমি শব্দ করলে না কেন? শব্দ করলে আমরা জানতে পারতাম, তাহলে আর তোমার এ দশা হতো না। ব্যাঙটা বললে, রাম, যখন বিপদে পড়ি তখন রাম রক্ষা করো বলে ডাকি। এখন রামই যখন মারছেন তখন আর কাকে ডাকবো? একটি সাধ্বী ভগবৎ পরায়ণা স্ত্রীলোক সংসারে থেকে পতি পুত্রের সেবা করতেন আর ভগবানের চিন্তা করতেন। একদিন রোগাক্রান্ত হয়ে তার পতি প্রাণত্যাগ করেন। পতির সৎকারাদি শেষ করে তিনি হাতের কাচের চুড়ি ভেঙে ফেলে সোনার বালা পরলেন। সবাই জিজ্ঞেস করায় বললেন, আমার স্বামীর দেহ এতদিন এই কাঁচের চুড়ির মতো ক্ষণভঙ্গুর ছিল, তার অনিত্য দেহ চলে গিয়েছে। এখন আর তিনি ক্ষণভঙ্গুর নন, তিনি নিত্য অখণ্ড স্বরূপ। তাই আমি কাঁচের চুড়ি ছেড়ে পাকা গয়না পরেছি। গঙ্গাজল জলের মধ্যে নয়, শ্রী বৃন্দাবনের রজ ধুলোর মধ্যে নয়, আর শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ অন্যের মধ্যে নয়। এই তিন ব্রহ্মের স্বরূপ। পঞ্চবিংশ পর্ব এখানেই শেষ হলো। এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে উৎসাহিত করতে বা মোটিভেট করতে এটা অবশ্যই লাইক করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন। ও পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে অল নোটিফিকেশান অন করে দেবেন। ধন্যবাদ।